এখন কথা বলবো বাইপ্রিজম নিয়ে। তো ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ সোডিয়াম লাইট ইউজিং বাইপ্রিজম। তো বাইপ্রিজম হচ্ছে এমন একটা প্রিজম যেটা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলটা খুবই ছোট, সেটা 30 মিনিট বা 0.5 ডিগ্রি বলা যায়। ওকে, তাহলে বাইপ্রিজমটা কি করে? বাইপ্রিজম হচ্ছে লাইটকে স্প্লিট করে। এই সিঙ্গেল কোয়ারেন্ট লাইট যেটা, যেমন আমরা বাইপ্রিজমে একটা সিঙ্গেল স্লিট থেকে কোয়ারেন্ট লাইট আসতেছে মানে সোডিয়াম লাইট, সেটাকে সে স্প্লিট করে দুইটা ভার্চুয়াল সোর্স ক্রিয়েট করে। এই ভার্চুয়াল সোর্সগুলা ইন্টারফারেন্স করে ফ্রিঞ্জ তৈরি করে ডার্ক অ্যান্ড ব্রাইট। এটা হচ্ছে তার মেইন মেকানিজম। আমি যদি এখান থেকে বলি, এখানে একটা বাইপ্রিজম, এখানে একটা মনোক্রোমেটিক স্লিট ছিল বা সোর্স ছিল, এখান থেকে লাইট ইমিট হলো বাইপ্রিজমে। এখানে বাইপ্রিজমটা লাইটকে দুইটা সোর্সে ডিভাইড করলো। কিভাবে হয়েছে সেটা থিওরি পড়লেই বোঝা যাবে, আমি ডিটেলসে বলতে চাচ্ছি না। ওকে, এই লাইটগুলার ইন্টারফারেন্সের কারণে, এখানে অসংখ্য ইন্টারফারেন্স হবে, আমরা জাস্ট একটাকে দেখাচ্ছি আর কি। তো এখানে একটা ফ্রিঞ্জ পাওয়া যাবে। কি করছি, কিভাবে করছি, এটা হচ্ছে এক্সপ্লেন। প্রিজম বাই প্রিজম কাকে বলে সেটা বলা হয়েছে, যেটা কিনা সিঙ্গেল কোয়ারেন্ট লাইটকে স্প্লিট আপ করে দুটো ভার্চুয়াল সোর্স ক্রিয়েট করতে পারে, যে প্রিজম, সেটাকে বাই প্রিজম, এবং সেটার রিফ্লেক্টিং অ্যাঙ্গেল ভেরি স্মল। বাইপ্রিজম কেন ব্যবহার করা হয়েছে? বাইপ্রিজম ভার্চুয়াল সোর্স ক্রিয়েট করার জন্য, কারণ আমাদের এখানে দুইটা স্লিট যুক্ত কোনো এক্সপেরিমেন্ট যদি থাকতো, সেটা তাইলে আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে এক্সপেরিমেন্টটা করতাম। যেহেতু আমাদের কাছে এটা নেই অথবা এই সেট আপটা নাই, ওই জন্য আমরা বাইপ্রিজম ইউজ করি, যাতে ভার্চুয়াল সোর্স ক্রিয়েট করা যায়। এখানে কোন ফেনোমেনা কাজ করতেছে? অবশ্যই ইন্টারফারেন্স ফেনোমেনা কাজ করতেছে। ইন্টারফারেন্স কি? ইন্টারফারেন্স হচ্ছে যখন কোহেরেন্ট লাইট, কোনো কোহেরেন্ট লাইট যদি উপরিতলিত হয়, মানে একটার সাপেক্ষে আরেকটা যদি সুপারপোজড হয় এবং তারা যদি সেম ফেজে থাকে, কোহেরেন্ট হইতে হবে আগে বলছি, সেম ফেজ যদি থাকে তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাওয়া যায়। লাইটের অন্ধকার আলোর একটা ফ্রিঞ্জ পাওয়া যায়, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ আর কি। এটাই হচ্ছে ইন্টারফারেন্স। তাহলে ইন্টারফারেন্স হচ্ছে লাইটের একটা ফেনোমেনা যেটা কিনা লাইটের সুপারপোজড হলে ফ্রিঞ্জ দেয়। আর বইয়ের ডেফিনেশন তো অবশ্যই আছে, সেটা পড়ে নিলে হবে। ফ্রিঞ্জ কি? ফ্রিঞ্জ হচ্ছে আলোক অন্ধকার ঝালর, যেটা ইন্টারফারেন্সের কারণে হয়, স্ক্রিনে দেখা যায়, মাইক্রোস্কোপে। সোডিয়াম লাইটের কয়টা ওয়েভলেন্থ? কয়টা? দুইটা ওয়েভলেন্থ, সোডিয়াম D1 and D2, যেটা নিয়ারলি ইকুয়াল ইচ আদার। কোয়ারেন্ট সোর্স কি? কোয়ারেন্ট সোর্স হচ্ছে যে সোর্সটার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ সেম। দুইটা সোর্সের মধ্যে যে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ সেম হয়, ফেজ ডিফারেন্স প্রায় নিয়ারলি ইকুয়াল হয় এবং মনোক্রোমেটিক হয়, তখন সেটা আমরা কোয়ারেন্ট সোর্স বলবো। কোয়ারেন্ট সোর্সটা অনেকভাবে বানানো যায়। সিঙ্গেল সোর্স থেকে দুইটা স্প্লিট করে কোয়ারেন্ট সোর্স বানানো যায়, বাট বাইপ্রিজম দিয়ে দুইটা সোর্স ভার্চুয়াল সোর্স ক্রিয়েট করা যায়। বাইপ্রিজমের কোণ কত ডিগ্রি এটা বলছি। ডি এবং ডি এর মধ্যে কি প্রকাশ? ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ভার্চুয়াল সোর্স, আর ক্যাপিটাল ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্লিট অ্যান্ড মাইক্রোস্কোপ অথবা স্ক্রিন। তো এটা হচ্ছে এখানে কোয়েশ্চেনগুলো। এর থেকে আর কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।